আল্লাহর নবী আবু হুরায়রার হাত ধরলেন, ফা আখাযা ইয়াদি সুম্মা আদ্দা খামসান। আল্লাহর নবী একটা একটা করে আঙ্গুল গণনা করলেন। 5টা আঙ্গুল গণনা করে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার 5টা আঙ্গুল গণনা করে 5টা বয়ান করলেন। তার মধ্যে প্রথম বয়ানটাই আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ওগো আবু হুরায়রা, পাপ ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর প্যারা বান্দা হয়ে যাও। এটা হলো আমানুত্তাকুল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ওগো উম্মতের, ওগো আমার উম্মতরা, তোমরা সকল পাপ ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও, সকল প্রকারের হারাম থেকে নিজেকে বাঁচাও। যদি তুমি সত্যি সত্যি আল্লাহকে ভয় করে থাকো, এমন কোন পাপের সাথে তুমি জড়ায়ও না যে পাপ আল্লাহ কোরআনে নিষেধ করেছেন। কোন প্রকারের পাপ আল্লাহ পাক পছন্দ করেন না। আরে সবচাইতে বড় দুর্ভাগা তো সেই ব্যক্তি, যেই ব্যক্তি নাকি দুনিয়ার মধ্যে থাকিয়া নিজে পাপ করে ঠিক, কিন্তু পাপ ছাড়ার মতন পরিবেশ পাওয়ার পরেও পাপ ছেড়ে আল্লাহর কাছে তওবা না করে, তার মতো হতভাগা কপাল পুরা আর জমিনে কেউ নাই। قال النبي صلى الله عليه وسلم إن من نعمة الله تعالى عز وجل إن من نعمة الله تعالى عز وجل على العباد في هذه الكتاب يأجر في القرآن ثلاثة: يأجر قارئ القرآن، ويأجر مستمع القرآن، ويأجر في هذه النظرة। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামতের নাম আমাদের জন্য যেটা, সেটা হলো ঈমান। আর ঈমান শিক্ষা করার জন্য কালামুল্লাহর প্রয়োজন। ফি হাযিহিল কিতাব, আমাদের জন্য আল্লাহর হাবিব ঘোষণা করেন, তোমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব। এই কিতাব থেকে তোমরা 3 শ্রেণী উপকার পেতে পারো। 1 নাম্বার শ্রেণীর নাম আল্লাহর হাবিব বলেন, ইয়াজুরু কারিআল কুরআন, যে ব্যক্তি কুরআন তেলাওয়াত করবে, কুরআন নিজের জবান দ্বারা তেলাওয়াত করবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজর দান করেন। আজর অর্থ হইল নেকি। আল্লাহ পাক রব্বুল আলামিন কারিআল কুরআন তেলাওয়াত করবে আর বান্দার আমলনামায় আল্লাহ নেকি দান করতে থাকবেন। 2 নাম্বার শ্রেণী যারা কুরআন শ্রবণ করবে, ওয়ায়াজরু মুস্তামিআল কুরআন, যেই ব্যক্তি কুরআন তেলাওয়াত শুনবে, কুরআনের আলোচনা শুনবে, তাদেরকেও আমার আল্লাহ প্রতিটা অক্ষরে অক্ষরে তাদের আমলনামায় আজর সওয়াব দান করবেন। ওয়ায়াজরু ফি হাযিহিন নাযরা, কোন ব্যক্তি যদি কুরআন তেলাওয়াত নাও পারে, কোন ব্যক্তি যদি কুরআন শ্রবণ করার সুযোগ নাও পায়, যদি সে আল্লাহর কালামের দিকে তাকিয়েও থাকে, যদি আল্লাহর কালাম দেখে আর বলে, আল্লাহ আপনি যা বলেছেন সব সত্য, অথবা যদি হাফেজে কোরআনের দিকে তাকায় থাকে মোহাব্বত নিয়ে যে এটা জীবন্ত কোরআন, অথবা এই মজলিসে বসে যদি কোনো আলেমের নজর অথবা আলেমের চেহারার দিকে নজর করে কেউ তাকায় থাকে, আল্লাহ বলেন তাদেরকেও আমি আল্লাহ আজর দান করব। ওই দিন সেটা আফসোস করবে যারা বড় বড় আজর পাবে, কিন্তু আমি সময় থাকা সত্ত্বেও আমি এখানে উপস্থিত হয়ে সেই নেকি কামাইতে পারি নাই, সেই দিন আফসোস হবে। সেটা হলো কিয়ামতের ময়দানের দিন।
আল্লাহ যেন সেই আফসোস থেকে আমাদেরকে হেফাজত করে। এজন্য এলাকাবাসী সবাইকে বলবো, আপনারা অতি অল্প সময়ে এই মহা মূল্যবান নিয়ামতের জায়গায় উপস্থিত হয়ে যান, যেখানে কোরআন এবং সুন্নাহ আপনাদেরকে বলা হবে, শোনানো হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কোরআন থেকে একটি আয়াত পড়েছি, সূরাতুল মাইদার 35 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহকে পাওয়ার জন্য কিছু মাধ্যম তালাশ করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি, ঈমান এবং তাকওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কিছু পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম সহকারে তোমরা তোমাদের নফসের সাথে জিহাদ করো। ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর রাস্তায় জিহাদ করো। লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ বলেন অবশ্যই তোমরা সফল কাম হয়ে যাবা। সফলতা যদি পেতে চাও তাহলে আমি আল্লাহকে ভয় করো। ঈমানদারেরা, ঈমানদার কারা? নবী আলাইহিস সালাম বলেন, ঈমানদার তারা যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে যে আমাদের একজন মনিব আছেন, আল্লাহ। আমাদের মনিবের নাম কি? আল্লাহ। এবং ফেরেশতার উপরে যারা বিশ্বাস রাখে। এবং আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, এই ছোট ছোট বাচ্চাদেরকে আমরা মাদ্রাসায় পড়াই, আমানতু বিল্লাহ, ঈমান আল্লাহর উপরে আনো। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের উপরে ঈমান আনো। ওয়া কুতুবি, আল্লাহ তাআলা যত কিতাব আসমান থেকে নাজিল করেছেন মানুষকে হিদায়াতের পথে পরিচালনা করার জন্য, কিতাবের উপরে তোমরা ঈমান আনো। ওয়া রুসুলি, এই কিতাব মানুষের কাছে প্রকাশ করে স্পষ্ট আকারে মানুষের কাছে বলে দেওয়ার জন্য যে রাসূল আল্লাহ পাঠাইছেন তাদের উপরে ঈমান আনো। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপরে ঈমান আনো। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তোমার ভালো মন্দ তাকদীর এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়, এটার উপরে ঈমান আনো। ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে আবার তোমাকে পুনরায় আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তোমার মালিকের সামনে তোমাকে উপস্থিত হতেই হবে, তোমার প্রতিটা কদমের হিসাব দিতে হবে, প্রতিটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে। এত বড় নিয়ামত পেয়েও যে নাকি এই নিয়ামতকে অস্বীকার করে দূরে দূরে ঘুরলা, তোমার আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে। এটার নাম হলো ঈমান। আরো সহজ কথায় যদি বলি, তিন জিনিসের নাম ঈমান। কয় জিনিস? তিন জিনিসের নাম ঈমান। এক নাম্বার হইল তাওহীদ, দুই নাম্বার হইল রিসালাত, তিন নাম্বার হইল মাআদ। তাওহীদ অর্থ আল্লাহ তাআলার উপরে বিশ্বাস। আল্লাহ আছেন, আল্লাহ যেমন আছেন তেমন বিশ্বাস করা, আল্লাহর শান অনুযায়ী আল্লাহকে মানা, আল্লাহর রাসূলের উপরে ঈমান আনা, আল্লাহর রাসূলের শান মতো আল্লাহর রাসূলের উপরে ঈমান আনা এবং পরকালের উপরে ঈমান আনা। এই মূল হইল তিন কথা। গোটা কোরআন শরীফে যত আয়াতে কারিমা আছে, প্রত্যেকটা আয়াতে কারিমা যদি আপনি অ্যানালাইসিস করেন, গোটা কোরআনে কি যদি আপনি সংক্ষিপ্ত আকারে অ্যানালাইসিস করে সামনে নিয়ে আসেন, মোট কথাই আল্লাহ বলেছেন তিন প্রকারের। হয়তো কেউ আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা আয়াতের মাধ্যমে আল্লাহর কথা বলছেন, আল্লাহর ঘোষণা আল্লাহ জানাইছেন, তাওহীদের কথা বলছেন, নয়তো রিসালাতের কথা বলছেন, নয়তো পরকালের কথা বলছেন। এই তিন কথা ছাড়া সারা কোরআনে আর কোনো কথা নাই। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন। এটার নাম হলো ঈমান। ওই ঈমানদারদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর হাবিব বলেন, এরকম সাহাবীদেরকে নিয়ে বসছেন, নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবীরা, মাইয়াখুযু আন্নি হাউলাইল কারিমাত, কে আসো আমি নবীর জবান থেকে কিছু আলোচনা শুনবা, কিছু নসিহত শ্রবণ করবা, এই নিয়তে শ্রবণ করবা।
তুমি নিজে আমল করবা, এগুলো মুখস্থ করবা, ঠুটস্থ করবা, নিজে আমল করবা এবং এমন একজন উম্মতের কাছে এই কথাগুলো পৌঁছাইবা যে নাকি আমল করে। আল্লাহর হাবিব বলেন, মাইয়াখুযু আন্নি হাউলাইল কারিমাত ওয়া ইয়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। নবীজি বলেন, কে আসো, আমি নবীর জবান থেকে কিছু নসিহত শুনবা, এগুলো মুখস্থ করবা, ঠুটস্থ করবা, এগুলো মুখস্থ করিয়া তুমি নিজে আমল করবা এবং এমন একজন উম্মতের কাছে পৌঁছাইবা যে আমল করবে। সাহাবীরা যে বসে আছেন এর মাঝখান থেকে একজন দাঁড়িয়ে গেলেন, তার নাম হলো হযরতে আবু হুরায়রা। সুবহানাল্লাহ। আবু হুরায়রা দাঁড়িয়ে বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আছি, আমি আপনার কথাগুলো মনোযোগ সহকারে শুনবো, এগুলো মুখস্থ করব, নিজে আমল করব এবং অন্যকে পৌঁছায় দিব যে আমল করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু হুরায়রার হাত ধরলেন, ফা আখাযা ইয়াদি সুম্মা আদ্দা খামসান। আল্লাহর নবী একটা একটা করে আঙ্গুল গণনা করলেন। 5টা আঙ্গুল গণনা করে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার 5টা আঙ্গুল গণনা করে 5টা বয়ান করলেন। তার মধ্যে প্রথম বয়ানটাই আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ওগো আবু হুরায়রা, পাপ ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর প্যারা বান্দা হয়ে যাও। এটা হলো আমানুত্তাকুল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ওগো উম্মতের, ওগো আমার উম্মতরা, তোমরা সকল পাপ ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও, সকল প্রকারের হারাম থেকে নিজেকে বাঁচাও। যদি তুমি সত্যি সত্যি আল্লাহকে ভয় করে থাকো, এমন কোন পাপের সাথে তুমি জড়ায়ও না যে পাপ আল্লাহ কোরআনে নিষেধ করেছেন। কোন প্রকারের পাপ আল্লাহ পাক পছন্দ করেন না। আরে সবচাইতে বড় দুর্ভাগা তো সেই ব্যক্তি, যেই ব্যক্তি নাকি দুনিয়ার মধ্যে থাকিয়া নিজে পাপ করে ঠিক, কিন্তু পাপ ছাড়ার মতন পরিবেশ পাওয়ার পরেও পাপ ছেড়ে আল্লাহর কাছে তওবা না করে, তার মতো হতভাগা কপাল পুরা আর জমিনে কেউ নাই। এই যে একটা মজলিস আপনাদের জন্য সাজাইছে, এখানে বসলেই গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জায়গায় আপনি আসার সাথে সাথে আপনার হৃদয় পরিবর্তন করে দিবেন আল্লাহ। আল্লাহ যদি না চায় আপনাকে হেদায়েত দিবে কে? আপনার কাছ থেকে যদি আল্লাহ মুখ ফিরিয়ে নেয় যে তুই আমার বান্দা না, আমি তোকে বান্দা হিসেবে গ্রহণ করলাম না, আপনাকে কে আছে আল্লাহ ছাড়া যে আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছাবে? কে আছে এমন? কেউ নাই। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার অর্থটাই হলো এমন যে নেক পরিবেশে তুমি যাওয়ার আর সুযোগ পাবা না, নিজেকে পরিবর্তন করার মন মানসিকতাই তোমার তৈরি হবে না, গুনাহ ছাড়ার মন তোমার তৈরি হবে না। আমার 1 নাম্বার বয়ান হলো পাপ ছাড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, যত প্রকারের পাপ আছে, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য পাপ ছেড়ে দাও, গোপনেও পাপ ছেড়ে দাও। প্রকাশ্যেও পাপ করিও না, গোপনেও পাপ করিও না, কারণ তোমার রব একজন আছে, তিনি হলো আল্লাহ। 1 নাম্বার বয়ান, পাপ ছাড়তে হবে। নবী আলাইহিস সালাম বলেন, তুমি পাপ করে ফেলেছো, অনুতপ্ত হও। এই অনুতপ্ত হওয়ার মন মানসিকতা তৈরি করবে আল্লাহ যদি তুমি চেষ্টা করো। কত পাপী আছে নিজের পাপটা যে পাপ এটাই মনে করে না, তার মনে আসেই না যে এটা আমার পাপ হয়েছে। লম্বা কথা বলার সুযোগ নাই, হযরত 30 মিনিট সময় দিবেন আমার বন্ধুগণ। অল্প কিছু কথা আপনাদের সামনে বলবো। একটা বয়ান করলাম, এতটুকু বুঝছেন তো যে পাপ আমাদেরকে ছাড়লে বোঝা যাবে আল্লাহর ভয় আমার দিলে আছে। তারপরেও পাপ হয়ে গেছে, নৈরাশ হওয়ার কারণ নাই। এ সকল মজলিসে বসেন আর নিজেকে নিজে বলেন যে আসলে তো আমি পাপী, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি এজন্য উপস্থিত হইলাম, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন।
এই নিয়তেও যদি কেউ বসে, এটা একটা উসিলা। আল্লাহ বান্দাকে মাফ করার জন্য এত এত উসিলা রাখছেন, এত এত মাধ্যম রাখছেন, যেই মাধ্যমে শেষ করা বান্দার পক্ষে সম্ভব না। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, মাধ্যম তালাশ করো আমি আল্লাহকে পাইবার জন্য। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহকে পাওয়ার মাধ্যম হলো চারটা। কয়টা? চারটা মাধ্যমে তুমি তোমার রবকে তালাশ করো। এক নম্বর মাধ্যমের নাম হলো কালামুল্লাহ। দুই নম্বর মাধ্যমের নাম হলো রাসূলুল্লাহ। তিন নম্বর মাধ্যমের নাম হলো ইবাদাতুল্লাহ। চার নম্বর মাধ্যমের নাম আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন রিজালুল্লাহ। এই চারটা মাধ্যম। একটার নাম হইল কালাম, আল্লাহ পাকের কিতাব, যেটা আমাদেরকে দেওয়া হয়েছে, কিতাবের আদেশ নিষেধ। এটা ছাড়া কেউ আল্লাহকে পাইতে পারে না। কেউ যদি আল্লাহকে পাইতে চায়, সে অবশ্যই কোরআনের সাথে তার সম্পর্ক, তার মুহাব্বত থাকা লাগবে। তার সাথে কোরআনের সম্পর্ক এমন হবে, আদেশ আদেশ হিসাবে মানবে, নিষেধটাকে নিষেধ হিসাবে মেনে ছেড়ে দিবে। দুই নাম্বার মাধ্যম, এক একটা কথায় অনেক কথা আছে, অনেক অনেক কথা। এগুলো ভাঙা ভাঙা বুঝাইতে গেলে কমপক্ষে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময়ের প্রয়োজন। আমি শুধু ধারণা দিয়ে যাই, আপনারা সবাই শিক্ষিত সমাজ, সবাই এর থেকে উপকৃত হবেন আশা করি যদি মনোযোগ সহকারে শুনেন। এক নাম্বার বললাম, আল্লাহকে পাইবার মাধ্যম কি? কালামুল্লাহ। এই কালামের সম্পর্ক মাদ্রাসার সাথে আছে না নাই? উস্তাদের সাথে আছে না নাই? এই কালামের সম্পর্ক ছাত্রদের সাথে আছে না নাই? এই কালামের সম্পর্ক আজকের এই আয়োজনের সাথে আছে না নাই? এলাকাবাসীর সাথেও কালামের সম্পর্ক আছে। এক একজন এক এক ভাবে কালামের সাথে মোহাব্বত রাখবে, তাআল্লুক রাখবে। কেউ তেলাওয়াত করে, কেউ তেলাওয়াত পড়ে, কেউ পড়ায়, কেউ পড়িয়ে, কেউ সাহায্য করে, কেউ সহযোগিতা করে। অর্থাৎ কালামের সাথে সম্পর্ক আপনাকে রাখতে হবে। এক। দুই নাম্বার, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাসূলুল্লাহ, কালামটাকে তোমার মতন করে তুমি মানবা তা হবে না, নবীজির দেখানো পথ অনুসরণ করে তোমাকে মানা লাগবে। আল্লাহর নবীর পথ অনুসরণ করে তোমাকে মানতে হবে। যেমন খুশি তেমন নামাজ পড়লে নেকি হয় না, যেমন খুশি তেমন রোজা রাখলে নেকি হয় না, যেমনি ভাবে দান করলে নেকি হয় না, যেমন খুশি তেমনি ভাবে নিজের জীবন পরিচালনার নাম ইবাদত নাই। আল্লাহর হাবিবের তরিকা মতো, আল্লাহর হুকুম মতো যেই ব্যক্তি একটা আমল করবে, ওই একটা আমল তার নাজাতের উসিলা আল্লাহ বানিয়ে দিবেন। এজন্য বলছেন রাসূলুল্লাহর তরিকা ধরো, কিতাবুল্লাহর পরেই তুমি সুন্নাতে রাসূলুল্লাহকে অনুসরণ করো। তিন নাম্বার মাধ্যম হলো ইবাদাতুল্লাহ। বান্দা, তুমি যদি তোমার রবকে পাইতে চাও, তাহলে তোমার 3 নাম্বার মাধ্যম হইলো তুমি আবেদ হও, ইবাদতকারী হও। সেটা যত ছোট্ট ইবাদত হোক না কেন, সেটাকে তুমি আঁকড়িয়ে ধরো। এই যে আমাদের আজকে জমিরাবাড়ি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসায় আয়োজন হয়েছে, এটা কোনো ফরজ বিধান না। মাহফিল আয়োজন করাটা কোনো ফরজ বিধান নয়, এটা না করলে কোনো গুনাহ নাই। কিন্তু এটা যে একটা সুন্দর আয়োজন, এটা যে আমাদেরকে গুনাহমুক্ত করে আল্লাহ পর্যন্ত পাওয়ার একটি মাধ্যম, আল্লাহ পাওয়ার মাধ্যম। এটা ছোট্ট একটা আমলও যদি হয়ে থাকে, যদি এটাকে মনে করেন যে না এই আমলটাও আমার জন্য জরুরি, যদি এই মন মানসিকতাটা আপনার দিলের মধ্যে থাকে, আর ছোট্ট একটা ইবাদত যদি আপনি করেন, এই ইবাদতটাও হতে পারে আল্লাহ পাওয়ার একটি মাধ্যম, উসিলা হয়ে যাবে। ইবাদাতুল্লাহ, তার মধ্যে ইবাদত আমরা আসলে উপকারের দিক দিয়ে 2 প্রকার হয়। একটা হলো অন্যের মাধ্যমে ইবাদত করিয়ে নিজের উপকার করা, আর একটা হলো নিজে নিজে আমল করে নিজের উপকার করা। অন্যের মাধ্যমে আবার আমল করান যায় কেমনে? এই যে আমরা দান সদকা করি না, একটা গরিবকে 1 টাকা দান করলাম, যাকাত দিলাম, সদকা করলাম, এটা আরেকজনকে দিলাম না।
এটার সব আল্লাহ আমার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। সে কোরআন পড়বে, নামাজ পড়বে, তো সেই সবগুলো আল্লাহ আমাকে দান করবে। অন্যের মাধ্যমেও নিজের উপকার করানো যায় ইবাদত। আরেকটা হলো নিজে নিজে আমল করে নিজের উপকার করা। আল্লাহ পাকে ইবাদতের জন্য ইনসান বানাইছেন, দরদ বড় বন্দেগী করবে। তাকে জোর করে আল্লাহ পাক আনবে না এখানে, তুমি আসো মজলিসে, না আসলে তোমাকে গ্রেফতার করা হবে, পিটানো হবে, এটা বলবে না। আল্লাহ স্বাধীনতা দিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কতক্ষণ করবেন ইবাদত? কতক্ষণ? অন্যত্র আয়াতে আল্লাহ বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো, তোমার রবের গোলামি করো। কতক্ষণ? মৃত্যু আসার আগ পর্যন্ত। যতক্ষণ না মৃত্যু আমাদেরকে আঁকড়িয়ে না ধরছে ততক্ষণ পর্যন্ত আমি আমার রবের গোলামি, আমার রবের ইবাদতে আমি মগ্ন থাকবো। এটাই আমার কাজ। আর এজন্যই আল্লাহ আমাদেরকে বানাইছেন। কখনো মসজিদের মিনার থেকে আজান আসবে, তখন আমরা মসজিদে চলে যাব। কখনো আবার রোজার হুকুমের বিধান আসবে, তো রোজা পালন করা শুরু করব। কখনো জিহাদের ময়দানের ডাক আসবে, তখন আমরা জিহাদে চলে যাব। কখনো আবার ইমানের মুজাকারা করার মজলিস জমবে, তো আমরা আল্লাহর মুহাব্বতে আল্লাহ পাওয়ার জন্য আমরা সে সকল মজলিসে শামিল হয়েও আল্লাহর ইবাদত করব আল্লাহ পাওয়ার জন্য। এটা হলো ইবাদাতুল্লাহ। মৃত্যু পর্যন্ত ইবাদত করা লাগবে, কোনো সুযোগ নাই ইবাদতের বাহিরে মুমিনের। মুমিন নামাজ পড়াটা যেমন ইবাদত, ব্যবসাও এমন ইবাদত, পেশাব পায়খানাটাও ইবাদত। আহা, কেমনে বুঝাই? একজন বান্দার প্রতিটা কর্মই ইবাদত। একজন মুমিনের তার চলা ফিরা, উঠা বসা, দেখা শোনা, এভরিথিং, ঘুম থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত তার 24 ঘন্টাই রবের ইবাদত হতে থাকবে, যদি নবীজির তরিকা মতো আল্লাহর হুকুম মতো নিজের জীবন পরিচালনা করে। সুবহানাল্লাহ। 5 মাধ্যমে আমরা ইবাদত করি। একটা হলো আত্মিক ইবাদত, যেটা অন্তর দিয়া করা লাগে, সেটা অন্য কিছু দিয়া করা যায় না। আর একটা মাধ্যম হলো শারীরিক ইবাদত, আরেকটা হলো আর্থিক ইবাদত, আরেকটা হলো শরীর এবং অর্থ দুইটার সমন্বয়ে কিছু ইবাদত করা লাগে। আর কিছু আছে মৌখিক ইবাদত, এই যে আমি বলতেছি এটা ইবাদত। আবার আপনারা কোরআন পড়বেন, এটা ইবাদত। আর অন্তরের ইবাদত হলো আপনি যে নিয়ত করলেন, আল্লাহ আমি তোমার উপরে ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আগে নিয়ত করা লাগবে। এটা একটা ইবাদত, এটা আত্মিক ইবাদত। অন্তরের মধ্যে আপনার সেই তামান্না থাকা লাগবে, মুখে মুখে স্বীকার করলেও হবে না। এজন্যই তো ঈমানের হাকিকত বলা হয়েছে 3টা। তুমি মুখে স্বীকার করো, এটা অন্তরে বিশ্বাস করো, আবার সেটা যা বলতেছো অন্তরে বিশ্বাস করতেছো সেটা আমলে পরিণত করো, এটা আত্মিক ইবাদত। এরকম বহু প্রকার আছে, কিন্তু 5টা মাধ্যমে আমরা ইবাদত করি। এই ইবাদতগুলোর মধ্যে আজকের আলোচনার বিষয়বস্তু যেটা বললাম সেটা হলো কোরআন। আজকে যেহেতু পাগড়ি দিবি বাচ্চাদেরকে, কোরআন পড়া ইবাদত কিনা বলেন? এটা খুব মহামূল্যবান একটি ইবাদত। এই জবান দ্বারা আল্লাহ পাক আপনাকে জবান দিছে, এই জবান দ্বারা কোরআন পড়বেন, এই জবান দ্বারা জিকির করবেন, এই জবান দ্বারা মানুষকে কথা বললে ভালো কথা বলবেন। আপনি যদি কথা বলেন তাহলে এই জবানে ভালো বলবেন, খারাপ বলা যাবে না। এজন্য আমরা এই কোরআনকে মুহাব্বত করে আমাদের বাচ্চাদেরকে কোরআন শিখাবো ইনশাআল্লাহ বলি, এবং তাদের কাছ থেকে আমরা কোরআনের সবক নিব। তারা যখন তেলাওয়াত করবে সেটা মনোযোগ সহকারে শুনবো, এটা আমাদের নাজাতের উসিলা। আল্লাহ বলেন মাধ্যম তালাশ করো আমাকে পাইবার। 3 নম্বর মাধ্যম বললাম ইবাদতুল্লাহ। ইবাদত কত প্রকারের আপনারা সবাই জানেন, শুধু ধারণা দিলাম একটু একটু। আল্লাহ পাওয়ার মাধ্যম আল্লাহর নবী বলছেন 4টা। 1 নম্বর মাধ্যমের নাম বলছেন কালামুল্লাহ, 2 নম্বর মাধ্যম হলো রাসূলুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, 3 নম্বর মাধ্যমের নাম হলো ইবাদাতুল্লাহ, যেটা এতক্ষণ বললাম। 4 নম্বর মাধ্যমের নাম রিজালুল্লাহ।
কেউ যদি 1 নাম্বার মাধ্যম দিয়ে আমার রব আল্লাহ তাআলাকে পাইবার চায়, কেউ যদি 2 নাম্বার মাধ্যম দিয়ে আমাদের রব আল্লাহকে পাইবার চায়, কেউ যদি 3 নাম্বার মাধ্যমকে অনুসরণ করে আমার আল্লাহকে পাইবার চায়, তাহলে সর্বপ্রথম তাকে 4 নাম্বার মাধ্যমের অনুসরণ করা লাগবে, তার মুখাপেক্ষী হওয়া লাগবে। অর্থাৎ রিজালুল্লাহ ছাড়া না আপনি কোরআন পাইয়া কোরআনের মাধ্যমে আল্লাহ পাইবেন। এটাতে ধরছি, এটা আবার কোরআন মনে করেন না, কিন্তু এটার মধ্যে কোরআনের বহু কিছুর ব্যাপার আছে। এই যে একটা সাধারণ কাগজ দেখতেছেন, এটাও কোরআনের দাওয়াতনামা কিনা বলেন? কোরআনের দাওয়াতনামা না? আমার এখানে কোরআন নাই বিধায় আমি ওটা ধরতে পারি না। আল্লাহ পাইতে গেলে যদি আপনি কোরআন শিখবার চান, রিজালুল্লাহর কাছে যাওয়া লাগবে। রিজালুল্লাহ কারা? আল্লাহর মনোনীত, আল্লাহ পাক এক একজনকে এক এক সময় পাঠাইছেন নবী হিসাবে, তারা ছিল রিজালুল্লাহ। আর এই রিজালুল্লাহর অনুসারী কারা? যারা নাকি ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস যারা। আমার নবীর পরে আর কোন নবী আসবে? আর নবী আসবে না। আমাদের নবী পর্যন্ত রিজালুল্লাহ, ওইখানে আল্লাহর শেষ একটা সীমানা দিয়ে দিবেন। আল্লাহর নবী বলছেন আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, লা নবিয়্যা বা'দি, আর নবী নাই আমার পরে। তাহলে আল্লাহ পাকের এই কোরআনের তরজমা, তেলাওয়াত, ব্যাখ্যা, তারপরে আপনি যাই বলেন, এগুলো কে পৌঁছাইবে? তাফসীর, এগুলো বান্দার কাছে কে পৌঁছাইবে? যারা নবীর অনুসারী হবে, অর্থাৎ নবীর ওয়ারাসাত যারা পাবে, তারা হবে বর্তমান সময়ের রিজালুল্লাহ। সুবহানাল্লাহ। 1 নাম্বার মাধ্যম দিয়ে আল্লাহকে পাইতে চাইলেও আপনাকে আলেমের শরণাপন্ন হওয়া লাগবে, আলেমের সাথে মহব্বত করাই লাগবে, কারণ তারাই হলো নবীর ওয়ারিস। 2 নাম্বার মাধ্যমটার দিকে যদি লক্ষ্য করেন, রাসূলুল্লাহর সুন্নাহ, আপনি কই পাইবেন? উলামায়ে কেরাম ছাড়া পাইবেন না তো। এইজন্য আপনাকে যাওয়া লাগবে সেই উলামায়ে কেরামের দরবারে। নবীজির সুন্নত কোনটা সুন্নত, কোনটা বেদাত, আমরা তো না বুঝে বেদাত করে ফেলাই, সুন্নত মনে কইরা মুহাব্বত কইরা বেদাত করতেছি, অথচ এটা কিন্তু আল্লাহর নবী বেদাত হিসেবে ঘোষণা করছেন, আমরা মুহাব্বত কইরা সুন্নত মনে কইরা করতেছি। এজন্য ওই সুন্নত শিখতে গেলেও অনুসরণ করা লাগবে বা আলেমের কাছে যাওয়া লাগবে, আপনাকে রিজালুল্লাহর কাছে যাওয়া লাগবে। ইবাদত যদি আপনি শিখতে চান, যেমনে খুশি তেমনে নামাজ পড়লে হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, তুমি নামাজ পড়লেও ইবাদত করলে এমন ভাবে পড়ো যেন তোমার রব আল্লাহ তোমাকে দেখতেছেন। যদি তা নাও হয়, ফা ইল্লাম তাকুম তারাহু ফা ইন্নাহু ইয়ারা, যদি সেটা মনে নাও আনতে পারো, অন্ততপক্ষে এটা বুঝো সর্বপ্রথম মনে, আমি আমার রব দেখতেছে যে আমি নামাজ পড়তেছি, আমি আমার রবকে দেখে দেখে নামাজ পড়তেছি। এটা যদি নাও হয়, অন্ততপক্ষে এটা মনে রাখো যে তোমার রব তোমাকে দেখতেছেন। তুমি যদি নাও দেখো, আন তা'বুদাল্লাহ, আমি আল্লাহকে দেখতেছি, যদি নাও দেখো, ফা ইল্লাম তাকুম তারাহু ফা ইন্নাহু ইয়ারা, আল্লাহ তোমাকে দেখতেছেন, এটা মনে করে ইবাদত করো। অর্থাৎ আমি আমার রবকে সব সময় স্মরণ করব এমন ভাবে যে আমার রবকে আমি দেখতেছি, আমার রব নয়তো আমাকে দেখতেছেন। বুজুর্গ একজন ছিলেন, 2 জন শারগিদ ছিল, একজন 40 বছর পর্যন্ত খাদেম ছিল, আর একজন 40 মাস খাদেম ছিলেন। 40 মাসের খাদেমকে এবার খেলাফত দিয়ে দিছে, 40 বছরের খাদেমকে খেলাফত দেয় নাই। 40 বছরের খাদেম এবার বলে, হুজুর 40টা বছর খাদেম ছিলাম, দিলেন না খেলাফত, 40 মাস খাদমত করে খেলাফত পাইলো, বুঝলাম না। কয় 2 জন 2টা মুরগি নাও, নিয়ে যাও, যেখানে কেউ দেখে না সেখান থেকে জবাই করে নিয়ে আসো। তো 40 বছর যে এবার খেদমত করতেছে, সে যায় মাদ্রাসার পিছনে বা খানকার পিছনে জবাই করে নিয়ে আসছে, ডানে বামে তাকায় দেখছে কেউ নাই, নিয়ে এসে বসছে। আরেকজন ঘুরতেছে, কোথাও এরকম জায়গা পায় না, যেখানে যায় সেখানেই দেখে আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে, সুবহানাল্লাহ। সে আর জবাই করতে পারে নাই, আস্তামরুগ নিয়ে আসছে। এখন শারগিদ 2টাকে ডাইকা দাঁড় করাইছে যে, বলো তুমি কেন জবাই করলা, আর তুমি কেন জবাই করলা না? শারগিদ যেটা 40 বছরের বলে, হুজুর ডাইনে তাকাইছি, বামে তাকাইছি, উপর নিচে তাকাই দেখি কেউ নাই, আপনি বলছেন কেউ না দেখলে খালি জবাই করে নিয়ে আসার জন্য নিয়ে আসলাম। ওটাকে বলতেছে, তুমি কেন জবাই করতে পারলে না? আমি তো ডানে বামে তাকায় দেখি লোক নাই,
কিন্তু আমি তো লক্ষ্য করছি আপনি যে বলছেন সব সময় যে আমার রব আমাকে দেখে, এটা যে আমার মনে হয়ে যায়, এজন্য হুজুর আমি তো আর জবাই করতে পারি নাই। কই এখন বুঝতে পারছো যে কেন তাকে আমি 40 মাসে খেলাফত দিছি, বুঝছো? হ্যাঁ বুঝছি। এরকম থাকতে হবে আমাদের অন্তরের অবস্থা, যে আল্লাহ আমাদেরকে সব সময় সর্বদা দেখতেছেন। এজন্য আমরা এইগুলো শিক্ষা করার জন্য আলেমদের মজলিসে যাব। আলেমরা আমাদেরকে শিখাবে, সেই অনুপাকে সেই অনুযায়ী আমরা আমাদের নিজের জীবনকে সাজায়া আমরা বিভিন্ন মাধ্যমে আল্লাহকে পাইব। মাধ্যমের কথা বলছিলাম, এত এত মাধ্যম রাখছেন আল্লাহ। কত জেনাকারীকে সামান্য একটা মাধ্যমের কারণে, একটা কুকুরকে, পিপাসিত কুকুরকে পানি খাওয়াইছে, এটাকে মাধ্যম বানায় আল্লাহ জান্নাত দিছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই জমিরাবাড়ি মাদ্রাসায় আজকের যে আয়োজন, এই আয়োজনকে মুহাব্বত করে এখানে উপস্থিত হলে কি আল্লাহ আমাদের নাজাত দিতে পারে না বাবা? আল্লাহ কি আমাদেরকে এটাকে নাজাতের উসিলা বানাইতে পারে কি পারে না? অবশ্যই পারেন। এটা আমাদের নাজাতের জরিয়া হতে পারে। ও গ্রামবাসী, এলাকাবাসী, যারা আল্লাহকে পাইবার চান, যারা রাসূলকে পাইবার চান, অন্ততপক্ষে আজকের এই মজলিসকে আপনি উসিলা বানান। এটা আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগটাকে কাজে লাগায়া আসেন না আমরা সবাই মিলা আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম জোগাড় করে ফেলাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। লাস্ট কথা, লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলি লাআল্লাকুম তুফলিহুন। ওয়াজাহিদু ফি সাবিলির কথাটা রয়েই গেল। আল্লাহর পথে জিহাদ করেন। আল্লাহর পথে জিহাদের ডাক তো এখন আসে নাই, তাহলে আপনি কি করবেন? আপনি আপনার নফসের সাথে জিহাদ করেন। নফস চায় গুনাহ করতে, আপনি গুনাহ করেন না। নফস চায় বাজারে বসে আড্ডা দিতে, মজলিসে যাইও না। তোমার নফসটাকে সাথে যুদ্ধ করিয়া তুমি মজলিসে যাও, আল্লাহর কোরআনের কথার মজলিসে যাও, বাজারে থাইকো না। অর্থাৎ ভালোর দিকে তুমি তোমার নফসটাকে নাও, খারাপ থেকে নিজের নফসকে বাঁচাও। এটাই হবে বর্তমান ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর পথে জিহাদের সমতুল্য। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, লাআল্লা ফি কালামিল্লাহি লিতারাজ্জিহি ওয়াল ইয়াকিন। লাআল্লা শব্দ যদি কালামুল্লাহ শরীফে আসে, তখন এটাকে নিশ্চয়তার অর্থ দেয় যে অবশ্যই 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 তুমি সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যা আয়াত পড়লাম, হাদিস পড়লাম, আপনাদের খেদমতে আরজ করলাম, আল্লাহ তুমি আমাকে আগে আমল করার তৌফিক দান করো। আমার ভাই যারা মুহাব্বত নিয়ে শুনছে, এদেরকে এবং আমাকেও নাজাতের উসিলা বানাও, তাদেরকেও আমল করে ইয়া আল্লাহ তোমাকে পাইবার তৌফিক দান করো। আজকের এই মজমাকে কবুল করো। এই মজমার সাথে জড়িত যত মুআল্লিম আছেন, যত ছাত্ররা আছে, তালেবে ইলম আছে, যত গার্জিয়ানরা আছে, অভিভাবকগণ আছেন, এবং এই মাদ্রাসার যারা অভিভাবক, মূল অভিভাবক যারা হলো কমিটির সদস্য আছেন, সবাইকে এলাকাবাসী সহ আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকে জরিয়া করে আমাদের নাজাতের উসিলা বানিয়ে দেন।